অনেক দিন আগেই আমি একটা 5 স্টার হোটেলে কাজে যাই, তো সেখানেই আমি ফার্স্ট দেখতে পাই পুডিং। তো সেটা আমার খাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু ওখানে যেহেতু আমাদের খাওয়ার নিয়ম নেই, সেহেতু আমি একটা শেফের কাছে চলে গেলাম নিনজা টেকনিকটা শেখার জন্য, এটা কি করে কি বানাতে হয়। তো সেই সব জিনিসই আজকে আমি বাড়িতে নিয়ে চলে আসলাম ওই পুডিংটা বানাবো বলে। তো চলো বন্ধুরা, দেখা যাক আসলেও কি 5 স্টার হোটেলের মতো হবে কি না। এই জিনিসটা ভালো লাগার কারণ একটাই, যে কম খরচে খুবই একটি সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। বলতে পারো 70 থেকে 80 টাকা মাত্র খরচ, আর 70 থেকে 80 টাকা খরচ করে যে এত সুন্দর একটা খাবার তৈরি হবে আমি আগে কোনোদিনও ভেবে দেখিনি। মাত্র তোমার বেশি কিছু না, মাত্র 500 দুধ লাগবে, 10-20 টাকা চিনি লাগবে, 2-3টে ডিম লাগবে, আর একটুখানি মেরি বিস্কুট লাগবে মাত্র 5 টাকা। আমার এই পুডিংটা দেখার আগে তোমাদের আমি একটা কথা বলে দিতে চাই, আমার পুডিংটা খেতে ছিল খুবই সুস্বাদু আর খুবই ভালো, কিন্তু আমার একটা ভুলের কারণে পুডিংটা যেরকম কেকের মতো দেখতে হয় পুরো জমাট বেঁধে যায়, সেরকম আমারটা হয়নি। কারণ কি, আমাকে বলেছিল 2-থেকে 3টে ডিম দিতে, আর আমি ডিম দিয়েছিলাম মাত্র একটা, আর একমাত্র ডিমই পারে যে জিনিসটাকে জমাট বাটাতে। তাই আমার পুডিংটা হয়েছিল পুরোপুরি এরকম। খেতে ছিল খুবই সুস্বাদু, কিন্তু অনেকটা জমাট বাঁধেনি তাই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।